হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং টু অল অফ ইউ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30টার মতো। আজকে আমার দাদার ছেলে অদ্রিতের জন্মদিন, তো যাবো এখন ওর স্কুলে, ওর রিটার্ন গিফট দিতে যাবে, আমিও যাব। 9:30টায় বেরোবে বলেছে, আমি উঠে পড়েছি, এখন রেডি হয়ে নেব। তো চলো আবার দেখা হচ্ছে। ব্লগটা দেখতে থাকো, পুরোটা একটু স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে পড়েছি ওর স্কুলের উদ্দেশ্যে। ওর স্কুল আমাদের বাড়ি থেকে 5 মিনিট ঠিক। তো আমরা পৌঁছেও গেছি স্কুলে, ওর বাবাও চলে এসছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই আমরা সমস্ত বাচ্চাদের রিটার্ন গিফট আর চকলেট দিয়ে দিয়েছি, আর যে কটা বাকি ছিল সেগুলো ম্যামকে দিয়ে এসেছি, যাতে পরের দিন ওরা ডিস্ট্রিবিউট করে দিতে পারে। স্কুল থেকে আমরা আসার পর সমস্ত খাবার চলে এসছে, আর এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, লুচি, আলুর তরকারি আর মিষ্টি। জেঠু আর বাবা এখানে কি লিস্ট মেলাচ্ছিল। ওপরে গিয়ে দেখলাম ক্যামেরাম্যানরা অলরেডি চলে এসছে। আমি চলে গেছিলাম বাড়িতে ড্রেস চেঞ্জ করতে আর চান করতে, আর তারপরে এই তত্ত্বটাও বানিয়ে নিলাম। সব কিছু করার পর আবার চলে এসেছি জেঠুর বাড়িতে, আর এখানে ওর ফটোশ্যুট অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম বাইরেও শ্যুট হচ্ছিল। ওর দাদাকে নিয়ে শ্যুট হয়েছে, তারপর মাসি, পিসি মানে আমি আর দুষ্টুদি আমাদের ডাক পড়েছে। আর এখানে দেখো কি কিউট একটা মোমেন্ট আমি ক্যাপচার করেছি। এখানে আমাদের 4জনের হাঁটার একটা শট নেবে বলছিল, তাই আমরা সানগ্লাস পরে চলে এসেছি। আমার ফুল লুকটা তোমরা এখানেই দেখে নাও, আলাদা করে ভিডিও করার টাইমই হয়নি এত কাজের ব্যস্ততার মধ্যে। ফটোশ্যুট শেষ করে আমরা চলেছিলাম ঘরে। এবার ওকে আশীর্বাদ করা হবে আর থালা সাজিয়ে দেওয়া হবে, তাই জন্যে আমি শাঁখ, সলতে এগুলো ঠাকুর ঘর থেকে নিতে এসেছিলাম। আর সমস্ত খাবার চলে এসছে অলরেডি লজ থেকে। এখানে আমরা সাজাতে বসে গেছি থালা, কাঁসারের বাটিতে এক একটা করে ডিশ সাজিয়ে দিচ্ছিলাম। নিজেদের বাড়ির অনুষ্ঠান, বুঝতেই পারছো কতটা ব্যস্ততা থাকে। A to Z সমস্ত ক্লিপ তো নেওয়া যায় না, তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এবার আমরা চলে গেছি ছাদে সমস্তটা ডেকোরেট করতে। এখানে থালা সাজিয়ে দেওয়া হয়ে গেছে, আসন পেতে দেওয়া হয়ে গেছে, কিন্তু মেন হিরোই এখনো এসে পৌঁছয়নি স্পটে। আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি এবার পুরোপুরি, গরমে ঝলসে গেছি কাজ করতে করতে। তো তত্ত্বগুলো সাজানো হয়েছে, তাও সব নেই এখানে, আরও কিছু আছে ভেতরে। ওঠ। বার্থডের দিন কিন্তু শরীরটা একদম ওর সাথ দেয়নি, ও একদম কান্নাকাটি করে না, সেখানেও খুব কান্নাকাটি করছিল। তারপর আমরা খেতে চলে যাচ্ছি লজে। আমরা টোটোতে চেপে পড়েছি 6জন, আমরা সবার লাস্টে গিয়ে পৌঁছেছি। এটাই হচ্ছে লজটা, রাজেশ্বরী লজ আমাদের আজকের ভেন্যু। আর এখানে সবাই খাচ্ছে, আর এখানে কিন্তু আমার বৌদিরও আজকে ছিল বার্থডে, তাই ওর বার্থডের একটা কেক কাটা হচ্ছে। আর পাশে ছিল পরাগ, ওরও বার্থডে ছিল। একই দিনে তিনজনের বার্থডে ছিল। এখানে কেক কাটিং হচ্ছে, সবাই মিলে একটু মজা হলো এখানেও। আর এখানে স্নো স্প্রে না কি একটা স্প্রে এনেছিল, যেখানে পুরো রিবানের মতো বেরোচ্ছিল। তারপর আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, পায়েস, মিষ্টি, চাটনি আর আইসক্রিম। সন্ধ্যাবেলার ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে এখানে। আমরা লজ থেকে বাড়ি যাচ্ছি, আর এই যে আমার বাবাই টোটো চালাচ্ছে, টোটো কাকুর থেকে নিয়ে। তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম লাঞ্চ করে, এখন বাজে 4:30 মতো। জাস্ট এসে জামাটা চেঞ্জ করে মেকআপটা রিমুভ করে বসলাম, একটুখানি রেস্ট নিয়ে নেব। তারপর আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে যেতে হবে। 6:30 7টা নাগাদ বেরিয়ে যেতেই হবে, ভেন্যুতে পৌঁছে যেতে হবে, কারণ গেস্ট অলরেডি চলে আসবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, আমার একটা ভিডিও এডিট করারও আছে, করে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। সন্ধ্যাবেলা কি হলো না হলো সেটা আসছে পরের পার্টে। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।